আজকে আপনাদের নিয়ে এলাম বিখ্যাত এক খালার পিঠা খাওয়ানোর জন্য। আসলে যদি আপনাদের খাওয়াবো না, আমি আর আপনাদের ভাইয়াই খাবো। তো এটা হচ্ছে আমাদের এলাকায় নতুন একটা আন্টি পিঠার দোকান দিয়েছেন, যেখানে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন একটা চুলা একটু অন্যরকম। উনি এখানে 5টা ডাইস দিয়ে একটা চুলা বানিয়ে নিয়েছেন নিজেই। তো একদিন আপনাদের ভাইয়া কথা বললো, তো আন্টি বলছিলেন যে এটা 10,000 টাকা খরচ করে তিনি বানিয়েছেন স্পেশালি তার পিঠার জন্য। আর এখানে আন্টির দোকানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি পিঠা বানাচ্ছিলেন। আর এর আগেও একদিন আপনারা আমাদের ব্লগে দেখেছেন যে আমরা পিঠা খাচ্ছিলাম, চাপটি খাচ্ছিলাম। তো সেই পিঠা আর চাপটি কিন্তু এই আন্টির বানানোই। আর ওনার বানানো পিঠা বা চাপটি যাই বলেন খুবই ভালো ছিল। আর এই যে নিয়াজকে নিয়ে আজকে আমরা বের হয়েছি প্রথম একটা শুটিংয়ের জন্য, যে ওকে নিয়ে আজকে দেখি আমরা পিঠা খেতে যাব, সাথে একটুখানি যদি সম্ভব হয় ভিডিও করে নিয়ে আসবো। আর এখানে আপনারা 3 ধরনের ভর্তাও দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি শুধুমাত্র সরিষার ভর্তা টেস্ট করেছি, অসাধারণ ছিল আর কি। এরকম ভর্তা এর আগে আমি কখনো খাই নাই। বাকি দুটো সাহস করেই ধরি নাই, কারণ মরিচের ছিল। আর আজকে উনি প্রথমবারের মতো হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছিলেন। তো ভাপা পিঠাও খেলাম। যে কেউ এটা খেতে পারবে আর কি। অনেক বেশি মিষ্টি না, আবার একেবারে স্বাদবিহীন না, মিডিয়াম। আমি আপনাদের ভাইকে মজা করে বলছিলাম এটা হচ্ছে ডায়াবেটিস পিঠা, খাইতে পারো, সমস্যা নাই, কারণ এটা অনেক মিষ্টি না, একেবারে লাইট সুইট ছিল। যার কারণে আপনি যদি একসাথে 2-3টাও খান, ডায়াবেটিক রোগী হওয়ার পরেও কোনো সমস্যা হবে না। তো এই কথা আপনাদের ভাইয়া 2টা পিঠা খেয়ে নিছে, আমিও যদি তার সাথে সাথে 2টা খেয়েছিলাম। আর দেখেন আপনাদের ছোট মামা কি করতেছে, সে কিন্তু এইখানে বসে আমরা পিঠা খাই, সে ঘুমায়া কিন্তু পানি হয়ে গেছে। তো বাহিরে আসলে তার মাঝে মাঝে এরকম হয় যে ঘুমায়া যায়। আর এই যে আপনাদের ভাইয়া, আমি খাওয়া শেষ করে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি খাও, আমি তাহলে এবার একটু দেখাই যে তুমিও খাইতেছো ভাপা পিঠা, কারণ না হলে তো বলবেন যে আপু একা একা খায়, সবসময় ভাইয়াকে একটু দেয় না। যার জন্য আজকে দেখায় দেওয়া যে দেখেন আপনাদের ভাইয়াকে দিয়েই কিন্তু আমি খাই। আর এদিকে আন্টি অবশ্য কথা বলছিলেন আজকে ভাপা পিঠা নিয়ে, যে ভাপা পিঠা আজকে বানাচ্ছি প্রথম, দেখা যাক কেমন কি হয়। তো পিঠা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, প্রথমবার তুলনায় ওনার দোকানের প্রথম পিঠা ছিল এটা। আজকে ভাপা পিঠা ভালোই লাগলো। আর উনি যথেষ্ট পরিমাণে গুড় আর নারকেল দেওয়ার পরে অনেক বেশি মিষ্টি ছিল না। আর এখানকার চাপটিতেও কি বলবো, এর আগেও আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম। ওই যে দেখেন কি করতেছে, দেখেন পিঠা নেওয়ার জন্য হাত পেতে আছে। চাপটি খাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আসার সময় নিহালের জন্য নিয়ে আসছি, আমরাও খাইলাম। আর চিতই পিঠা একটা নিয়েছি, বেশি নেই, কারণ দেখা যাচ্ছে যে পিঠা অনেকগুলোই খাওয়া হয়ে যাচ্ছে, আবার বাসায় নিয়ে আসবো অনেক বেশি হয়ে যাবে। যার কারণে ওইখানে বসে আপনাদের ভাইয়া আর আমি মিলে একটা চিতই পিঠা খেলাম। তবে এই ভর্তাটা যেটা বললাম যে সরিষার ভর্তা, এইটা দিয়ে আসলে আপনি চাইলে একসাথে 10টা পিঠাও খাইতে পারবেন, এত টেস্টি। আপনারা কিন্তু আমার কথা শুনেই বুঝতে পারছেন, আমি যখন ভয়েস ওভার করছি আমার কিন্তু পিঠার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে পানি চলে আসছে। মনে হচ্ছে যখন যেন এখনই একটু খেয়ে আসি। এখন তো অনেক রাতে আমি ভয়েস ওভার করছি, এখন তো আর খাওয়া সম্ভব না, ইনশাল্লাহ পরে আবার খাবো। আর আপনাদেরকেও যেহেতু আজকে শেয়ার করলাম, যারা কিনা বাড্ডায় আছেন, আমাদের উত্তর বাড্ডা আলীর মোড়, এটা হচ্ছে আলীর মোড়ে পূর্বাঞ্চল সড়কের মধ্যেই পিঠার দোকানটা, সম্ভবত হচ্ছে 4 নম্বর লেন হবে ওই দোকানটা। তো আপনারা আসলেই দেখতে পারবেন যে 4 নম্বর লেনে পিঠা আন্টির দোকান কোনটা। নতুন দোকান দিয়েছেন, কিন্তু তুলনামূলকভাবে আন্টির হাতের যশ খুব ভালো বলতে হবে, যে না আন্টির পিঠা বানানোর যে স্কেলটা ছিল সেটা খুব ভালো কাজে লেগেছে। আশা করব সবাই চলে আসবেন যারা বাড্ডাতে আছেন। আর অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আজকের ভিডিও।